আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর সিলেবাস সহ একদম সহজভাবে এক্সপ্লেন করব। অ্যান্ড এখান থেকে তোমরা 100% হুবহু অনেক প্রশ্ন প্রথম পরীক্ষায় কমন পেতে চলেছ, গ্যারান্টি দিচ্ছি। তো প্রথমে তোমাদের সিলেবাসটা একটু দেখে নেব। গদ্য থেকে তোমাদের পড়তে হবে অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, চিঠি এবং পথ চলতি। কবিতা থেকে বোঝাপড়া, সবুজ জামা, পরবাসী ও একটি চড়ুই পাখি। পথের পাঁচালী থেকে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত এবং ভাষাচর্চা অর্থাৎ ব্যাকরণ থেকে দল, ধ্বনি পরিবর্তন, বাংলা, প্রবাদ প্রবচন। এই গেল তোমাদের সিলেবাস। এবারে প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজনটা একটু দেখে নাও। গদ্য থেকে এমসিকিউ থাকছে 2টি, এসএকিউ থাকছে 2টি এবং 2 নম্বরের 2টি প্রশ্ন, টোটাল 8 নাম্বার। কবিতা থেকেও সেম একই রকমই থাকছে। এরপর ব্যাকরণ থেকে এমসিকিউ থাকছে 4টি, এসএকিউ থাকছে 6টি, টোটাল 10 নাম্বার। এবং সহায়ক পাঠ থেকে শুধুমাত্র 1 নম্বরের 4টি এসএকিউ প্রশ্ন থাকবে 4 নাম্বার। তাহলে মোট তোমাদের 30 নাম্বারের পরীক্ষা হচ্ছে এবং সময় থাকছে 1 ঘন্টা। সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো, চন্দ্রগুপ্ত নাটকটির সময়কাল ছিল রাত্রি, সন্ধ্যা, সকাল নাকি ভোর? সঠিক উত্তরটি হবে সন্ধ্যা। পরের প্রশ্ন, কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ছিল? উত্তর হবে পশতু। পরের প্রশ্ন, প্রাবিটো শব্দের অর্থ হলো? উত্তর হবে বর্ষাকাল। এবারে চলে আসছি আমরা 2 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির কাছে এক বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। পরের প্রশ্ন, খুশাল খাঁ খট্টক কে ছিলেন? এটিও গুরুত্বপূর্ণ। উত্তর, খুশাল খাঁ খট্টক ছিলেন আওরঙ্গজেবের সময়ের মানুষ এবং পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। পরের প্রশ্ন, আমাদের জাতীয় ধর্ম এই জাতীয় ধর্মটি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে, আরবদের জাতীয় ধর্ম হলো প্রাণান্ত ও সর্বশান্ত হলেও আরবরা অতিথির কোনো অনিষ্ট চিন্তা করে না। পরের প্রশ্ন, আশ্রয় প্রার্থনা করিলেন কে? আশ্রয় প্রার্থনা করিলেন? উত্তরটি হবে মুর সেনাপতি আরব সেনাপতির তাঁবুতে এসে আশ্রয় প্রার্থনা করিলেন। পরের প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? উত্তরে তোমরা লিখবে, বক্তা সম্রাট সেকেন্দার শৌখিন দিগ্বিজয় দ্বারা জগতে একটা কীর্তি রেখে যেতে চান। এবারে চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই, বক্তা কে? কোন সত্য সে বলেছে? তো উত্তরে তোমরা লিখবে, দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাট্যাংশ চন্দ্রগুপ্ত থেকে সংকলিত প্রশ্নে প্রদত্ত উক্তিটির বক্তা হলেন মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। গ্রিক সেনা অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে ধরে নিয়ে আসে সেকেন্দার শাহর কাছে। সেকেন্দার শাহ চন্দ্রগুপ্তকে সত্য করে বলতে বলে যে সে কি করছিল। তখন বক্তা সত্য উচ্চারণ করেন, আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। পরের প্রশ্ন, আপনি সত্যর প্রস্থান করুন, বক্তা কাকে কেন এই নির্দেশ দিয়েছিলেন? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো উত্তরে তোমরা লিখবে, বক্তা এখানে মুর সেনাপতিকে সত্যর প্রস্থানের নির্দেশ দিয়েছিলেন, কারণ মুর সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন সূর্যোদয়ের পর মুর সেনাপতিকে বধ করে তার প্রতিশোধ নেবেন। তাই সূর্য ওঠার আগেই তিনি মুর সেনাপতিকে সত্যর প্রস্থান করতে নির্দেশ দিয়েছিলেন। পরের প্রশ্ন, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। উত্তর, এখানে মুর সেনাপতির কথা বলা হয়েছে। তারপরে প্যারা করে লিখবে, দিগ্ভ্রষ্ট মুর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত
ক্লান্ত হয়ে পথ পরিশ্রান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে। মুর সেনাপতির শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন, ব্যবস্থা করেন আহার আদি। দিগ্ভ্রম হওয়ায় মুর সেনাপতি সে রাতে বিপক্ষীয় আরব সেনাদের শিবিরেই থেকে যান। পরের প্রশ্ন, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ কেন বিবর্ণ হয়ে গেল? তো এই প্রশ্নের উত্তরটা আমরা আগের ভিডিওতে করে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন, বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, বনভোজনের প্রথম খাদ্য তালিকায় ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, 2 রকমের কাবাব ও মাছের চপ। প্রথম তালিকাটি বাতিল হয়েছিল কারণ 10 টাকা 6 আনা চাঁদায় বাবুর্চি এনে সেই খাবার রান্না করা অসম্ভব ছিল। অথবা বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কী কাজের দায়িত্ব নিয়েছিল? এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। পারলে তোমরা আরও 2টি এক্সট্রা প্রশ্ন করে যেও, যেমন আলেম শব্দের অর্থ কী, লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন। পরের প্রশ্ন, কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেতে চাইলে ফার্স্ট কমেন্ট প্রিন্টে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা উত্তরগুলি সংগ্রহ করে নিতে পারো। এবারে চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। এই প্রশ্নগুলি মূলত কবিতা থেকে করা হয়েছে। প্রথম প্রশ্নটি দেখো, বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তরটি হবে খনিকা। পরের প্রশ্ন, ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত, উত্তর হবে মায়াই। পরের প্রশ্ন, সবুজ জামা পরলে তোতাইয়ের ডালে বসবে, উত্তর হবে প্রজাপতি। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তরে তোমরা লিখবে, কবির মতে জীবনের খারাপ সময়ে অথবা বিপদের সময়ে ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়, চলার পথে এই মানিয়ে নেওয়াই সবার চেয়ে শ্রেয়। পরের প্রশ্ন, পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে? উত্তর, আঁকাবাঁকা পথ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এঁকে বেঁকে চলে। পরের প্রশ্ন, পলাশের ঝোপে কবি কী দেখেছেন? উত্তর, পলাশের ঝোপে কবি বনময়ূরের কত্থক নাচ দেখেছেন। পরের প্রশ্ন, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, এখানে গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকার সঙ্গে তুলনা করে শিশুদের এক পায়ে ছুটে ছুটে খেলার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ, ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তর, ইচ্ছে হলে চড়ুই পাখিটি এপাড়ায় ওপাড়ায় পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে। চলে আসবো আমরা 6 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, তোতাই বাবু সবুজ জামা চাই কেন? সবুজ জামা আসলে কি? তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য। তো উত্তরে তোমরা লিখবে, গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতাই বাবু সবুজ জামা চাই। তারপরে প্যারা করে লিখবে, গাছেদের সবুজ জামা অর্থাৎ সবুজ পাতা যেমন তাদের প্রাণ ধারণে সাহায্যকারী, তেমনই তোতাইবাবু সবুজ জামা হলো তার প্রাণশক্তির প্রতীক। তারপরে প্যারা করে লিখবে, তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে 1-2 করে। পরের প্রশ্ন, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। উত্তর, তেমন করে কথাটির অর্থ সেইভাবে অন্যভাবে বলা যায় আন্তরিকভাবে। আসলে কবি বোঝাতে চেয়েছেন আন্তরিকতার সঙ্গে মনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে যদি পারস্পরিক সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া যায় তবে অনেকটাই সুখ বা আত্মতৃপ্তি পাওয়া যায়। পরের প্রশ্ন, ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন। কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেখানেই আচমকা জাহাজ ডুবির মতো বিপদ ঘটে যায়। সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিকতায় এগিয়ে চলাই কবির মতে কাঙ্ক্ষিত। পরের প্রশ্ন, হয়তো ভাবে চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন? পরীক্ষাতে আসতে চলেছে এমন একটা প্রশ্ন, অথবা প্রশ্নটিও ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, এসব আমারই হবে, চড়ুই পাখিটির কী তার হবে বলে মনে করেন? তো উত্তরে তোমরা লিখবে, কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় একটি নির্জন কক্ষে কবির বাস। পাখিটি মনে করে বিধাতার কৃপায় কবির অনুপস্থিতিতে এই কক্ষের সব কিছুই তার হয়ে যাবে, যেমন ঘরের জানালা দরজা, টেবিলে রাখা ফুলদানি, বই খাতার যাবতীয়
যাবতীয় সামগ্রী। বা এই কবিতা থেকে লাইন তুলেও প্রশ্ন আসতে পারে, যেমন রাত্রি নির্জন ঘরে আমি আর চুরি একাকী। পংক্তিটিতে একাকী শব্দটি প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। তোমরা পারলে কবিতা থেকে আরও দুটি এক্সট্রা প্রশ্ন করে রাখবে, যেমন ময়ূর মরেছে পর্ণে, এই কথার অন্তর্নিহিত অর্থ কী? বা দিতে পারে এই কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। আরও একটি এক্সট্রা প্রশ্ন দেখো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। তো এই গেল তোমাদের কবিতা থেকে মোট প্রশ্ন। এবারে চলে আসবো আমরা পথের পাঁচালীতে। প্রথম প্রশ্নটি দেখো, দুর্গা কোন ফুলে নোলক পড়তে ভালোবাসে? তো উত্তরে তোমরা লিখবে দুর্গা ওর কলমি ফুলের নোলক পড়তে ভালোবাসে। পরের প্রশ্ন, মহাভারতের কোন চরিত্র অপুর প্রিয় ছিল? উত্তরে তোমরা লিখবে কর্ণের চরিত্রটি অপুর প্রিয় ছিল। পরের প্রশ্ন, গ্রামের গুরুমশাইয়ের নাম কি? অপুর পাঠশালা কখন বসত? উত্তর, গ্রামের গুরুমশাইয়ের নাম ছিল প্রসন্ন। অপুর পাঠশালা বসত বিকেলবেলা। পরের প্রশ্ন, যুদ্ধ জিনিসটা উপভোগ করবার জন্য অপু কী করত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, যুদ্ধ জিনিসটি উপভোগ করার জন্য একটা বাখারি বা হালকা গাছের ডালকে অস্ত্রের মতো বানিয়ে অপু বাড়ির পিছনে বাঁশ বাগানে ঘুরে বেড়াতো ও আপন মনে কথা বলতো। তোমাদের জন্য একটা প্রশ্ন, হরিহর ও তার পরিবার যে গ্রামে থাকতো তার নাম কি? যারা পারবে অবশ্যই কমেন্টে উত্তরটা দিয়ে যাবে। এবারে চলে আসবো আমরা 8 দাগের প্রশ্নে, অর্থাৎ ব্যাকরণ থেকে। প্রথম প্রশ্নটি দেখো, ভারতবর্ষ শব্দটিতে দলের সংখ্যা তো এখানে কটা দল আছে? আমরা একবার দেখি, ভা রোদ বর সো, 4টে। সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার খ, 4টি। পরের প্রশ্ন, শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত ইকার বা উকার কে সেই ব্যঞ্জনধ্বনির আগেই উচ্চারণ করার রীতি হলো? সঠিক উত্তরটি হবে অপনিহিতি। পরের প্রশ্ন, ব্যাকরণে দল শব্দটির অর্থ হলো? উত্তর হবে অক্ষর। এবারে চলে আসবো আমরা 9 দাগের প্রশ্নে। প্রথম প্রশ্নটি দেখো, ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরে তোমরা লিখবে শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত দুটি ধ্বনি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বারাণসী থেকে বানারসি ইত্যাদি। পরের প্রশ্ন, দল বা অক্ষর কাকে বলে? এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। উত্তর, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু অংশ একটি ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে দল বা অক্ষর বলে। পরের প্রশ্ন, একটি আদি স্বরলোপ ও একটি আদি স্বরাগমের উদাহরণ দাও। উত্তর, একটি আদি স্বরলোপের উদাহরণ হলো উদ্ধার থেকে উধার, উধার থেকে ধার। আর একটি আদি স্বরাগমের উদাহরণ হচ্ছে স্টেশন থেকে স্টেশন। পরের প্রশ্ন, রুদ্ধদল কাকে বলে? উত্তর, যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল বলা হয়, যেমন ভুল মাছ, বল ইত্যাদি। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের ফাইনাল সাজেশান। এই সাজেশানটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আই হোপ এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছো। সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। ভালো থাকবেন, পরীক্ষা ভালো দেবেন। ধন্যবাদ।